গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সকলে? আর সকলের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে অবশ্যই জানিও। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি বেশ কিছুদিন আমার শরীরটা খারাপ থাকায় সকালবেলা আমার উঠতে লেট হয়ে গেছে, আর আজকেও সেম জিনিসই হয়েছে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8:15 পরে, আর তারপরে চা খেয়ে ফ্রেশ হয়ে পড়তে বসতে আমার প্রায় 9টা মতো বেজে গিয়েছে। আর তার জন্য আজকে টু ডু লিস্টও বানাইনি, ভাবলাম যেটুকু মনে হবে সেটুকুই পড়বো। তাই সকালবেলা পড়ছিলাম জিওগ্রাফি থেকে আমি আজকে পড়ছিলাম হচ্ছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। চ্যাপ্টারটা অনেকটা বড়, কারণ এর মধ্যে অনেক কিছু পার্ট আছে, যেরকম হিমালয়, পেনিনসুলার প্লেটু, প্লেন, কোস্টাল প্লেন আর হচ্ছে আইল্যান্ড। ইচ্ছা আছে আজকে এই পার্টটা পুরোটা পড়ে কমপ্লিট করব, কারণ এগুলো আমি অনেক আগে একবার পড়েছিলাম আর প্রায় এখন ভুলেই গেছি বলতে গেলে। তার জন্য আমি সকালবেলা এটাই পড়ছিলাম আজকে, আর এটা পড়তে আমার অনেকটা সময় গিয়েছে, কারণ চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড়। আর পড়তে বসে আমার সব থেকে একটা বাজে অভ্যাস হচ্ছে এই শুয়ে শুয়ে পড়া। কিছুক্ষণ আমি বসে বসে পড়ি, তারপরে আস্তে আস্তে বালিশ নিয়ে কখন শুয়ে পড়ি। আর আমার মনে হয় যেন বসে বসে পড়ার থেকে শুয়ে পড়লে পড়া আমার খুব ভালো হয়, মানে রিল্যাক্সভাবে পড়তে পারি। আর ফিজিওগ্রাফির এই পার্টটা আমি খাতা থেকে পড়ছিলাম, আর এই পার্টটার খাতায় আমার কাছে খুব সুন্দরভাবে নোটস বানানো আছে। আমি যেখানে পড়তাম আগে কম্পিটিটিভের জন্য, সেখানে স্যার এটা খুব ভালোভাবে পড়িয়েছিল, পুরো পরপর টপিক ওয়াইজ। আর আমি শুধু সেটাকেই রিভিশন দেব, আর কোনো বই থেকে আমি এটা পড়বো না। শুধু খাতায় যেটুকু লেখা আছে ওটুকুই আমার এনাফ মনে হয়, তাই ওটুকুই পড়বো। পড়া কমপ্লিট করে দেখলাম প্রায় 11:30 মতো বেজে গিয়েছে, আর তখন আমার খিদে পেয়েছে, কারণ সকালবেলা আমার কিছু খাওয়া হয়নি। তাই গেলাম ভাত খেতে। দেখলাম মা আজকে চিকেন রান্না করেছে, ডাল আর হচ্ছে লাউ ভাজা, তো সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। তারপরে ভাত খেয়ে নিচে দেখলাম একটা ফেরিওয়ালা এসছে, আর মা গিয়েছে বোতল কিনতে। তো আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মা আমাকে জিজ্ঞাসা করছিল কোন কালারের বোতলটা নেবে, আর আমি মাকে বোতল চয়েস করে দিলাম একটা কালার। তারপরে স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে আমি দুপুরে লাঞ্চ করে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে পড়তে বসেছি প্রায় 3টের দিকে। দুপুরবেলা আমি যে নতুন স্ট্র্যাটেজিকের বইটা কিনেছি, তোমাদের আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি, সেখান থেকে ভারতবর্ষের ট্রান্সপোর্ট সিস্টেমের একটা পার্ট আমি পড়ছিলাম। এখানে হচ্ছে ওয়াটারওয়ে, ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন এয়ারপোর্টসগুলো ও কোন স্টেটে কটা করে এয়ারপোর্টসে যে কী আছে সেই জিনিসগুলো পড়ছিলাম। আর এটা মেনলি জিওগ্রাফি ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যেই পড়ে। এটাও আমার কাছে খাতায় নোটস করা আছে, আর সেখানে অনেক ডিটেলসে লেখা আছে, তো সেই জন্য ভাবলাম এই বইটা থেকেই পড়ি। এখানে সব শর্টে আছে, কারণ মিসলেনিয়াস এক্সামের আর কিন্তু বেশি দিন দেরি নেই। অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে। আমার তো বারাসাতে সেন্টার পড়েছে, তোমাদের কার কার কোথায় সেন্টার পড়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দুপুরবেলাতেও আমি শুয়ে শুয়েই পড়ছিলাম, কারণ কিছুদিন আগে আমার জ্বর হয়েছে, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম। তো জ্বর হওয়ার পর থেকে দেখলাম শরীরটা ভীষণ উইক লাগছে, বসে বসে পড়তেই পারছি না। কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা মতো বসে পড়ছি, আর তারপরে শুয়ে পড়ছি। তো যাই হোক, আমি শুয়ে শুয়ে পড়াটা পুরোটা কমপ্লিট করলাম। আর আমার সাথে তো সবসময় এটাই হয়, যখনই আমার কিছু পরীক্ষা থাকে বা আমি একটু মন দিয়ে পড়াশোনা শুরু করি, ঠিক সেই মুহূর্তে আমার যত ধরনের শরীর খারাপ আমার একবার করে হবেই, আর ব্যাস তারপরে আমি আবার ঝিমিয়ে পড়ি। আর এবারে তো জ্বরটা 3-4 দিন আগে সেরে গেছে, কিন্তু এখনও কাশিটা কিছুতেই কমছে না, সারাক্ষণ কাশছি, আর কেশে কেশে আমার পেট পুরো ব্যথা হয়ে যাচ্ছে। আর যেই কারণে রাত্রেবেলা ঠিকভাবে ঘুমও হচ্ছে না, আর শরীরটা প্রচণ্ড উইক লাগছে। তো যাই হোক, পড়াটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যেবেলা আমি ম্যাথ করতে বসেছিলাম। ম্যাথের প্রফিট অ্যান্ড লসের মৃন্ময় স্যারের প্রায় 3-4টে মতো ক্লাস করেছি, খাতায় অঙ্কগুলো লিখে রেখেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে। ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।